কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর দেখছো আমি এখন ড্রেসিং টেবিলের সামনে, তার মানে আমি সাজুগুজু করব। তো অনেকেই আমাকে বলেছিলে, মানে অনেক দিন আগেই বলেছিলে যে আমি কিভাবে মেকআপ করি, কিভাবে সাজি, সেই টিউটোরিয়াল দিতে। তোমার মেকআপে সেরকম কিছুই নেই, তাই আমি দিতে পারি না, তবু যেটুকু করি তোমাদেরকে দেখাবো। আর নন কাট ভিডিও, মানে আমি না কেটে একদম ইনস্ট্যান্ট তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। তবে একটা কথা, যে আমি মনে করি আমার মুখে কিছু না লাগিয়ে মেকআপ না করি আমাকে বেশি ভালো লাগে। যেমন ধরো এখন এই যে কটা বিউটি স্পট হয়েছে, এখন লাইট হয়ে গেছে প্রচুর। এই দেখো, একটা দুটো, এখানে তিনটে চারটে। তো শীতকাল আমার এই উৎপাতটা একটু আছে, তো এতেই আমি এখন চালিয়ে নিই। তো প্রথমেই হচ্ছে, আমি আগে দেখেছো তোমরা ডাবর গোলাবরীর কি বলে টোনার ব্যবহার করতে। তুলোটা নিয়ে নেয়, আমার মেয়ে যে কোথায় কি রাখে খুঁজে পাওয়া যায় না, তারা লেগেছে, পিকনিক করতে যাবো তো তাই। তো এখন আমি লোটাসের এইটা, আমার বর মানে ডাবর ওইটা পাইনি, এইটা নিয়ে এসছে, তো এইটা ব্যবহার করছি। আমাকে যায় না দেয়, আমি তাই ব্যবহার করি। মোট কথা আমার কোনো ব্র্যান্ড নেই, তো এইটা আমার মোটামুটি ভালোই লাগছে এখন, খারাপ কিছু না। তো আমি স্নান করে এসেছি একটুখানি টোনিং করে নেবো মুখটা, কারণ এইটা এমনি করে নিলে আমি দেখেছি মুখে যে এক্সেস ময়লাটা থাকে সেটা উঠে যায়। তোমরা ভাবে খুব জোরে জোরে ঘষছি, কিন্তু তা নয়, আমি জোরে ঘষি না। আসলে মুখটা খুব চুল কাচ্ছে, ঠান্ডা লেগেছে না, দিয়ে মনে হচ্ছে একটু চুলকি দিয়ে ভালো করে জোরে চেপে, তাহলে আরাম লাগছে মুখটা, তাই মনে হচ্ছে। যেহেতু রাতে বোরলিন মেখেছিলাম, তাই পরিষ্কারটা না করলে দেখো কেমন ময়লা উঠেছে, দেখো বুঝতে পারছো তুলোর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, এই দেখো। তো এরকম ময়লাটা উঠে যায়, তাতে আমার সুবিধা হয়। চোখের কাজল টাজল যা থাকে সব পরিষ্কার করে দিই। হয়ে গেল পরিষ্কার করা। এবার হচ্ছে কি মাখবো, ময়েশ্চারাইজার। শীতকাল যেহেতু, আর এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বলো পিকনিক করতে যাওয়ার সময় যদি বৃষ্টি হয় ভালো লাগে? কিন্তু কী করবো, করার তো কিছু নেই, পিকনিকের ডেট তো ঠিক হয়ে আছে। তো ময়েশ্চারাইজার তোমরা জানো আমি বরাবরই সেটাফিল ইউজ করি। এই যে তোমরা তখন সেটাফিল ক্রিমটা দেখেছিলে, এটা লোশনটা, মনে হয় ক্রিমটা পাইনি, কারণ আমি নিজে তো কিছুই কিনি না। তো এই দেখো সামান্য একটু নিয়েছি, এটা আমি মুখে মেখে নেবো এবার। এইটা মাখলেই মুখটা অনেকটা গ্লো করে যায়, আর কিছু না লাগালেও হবে এরকম একটা। কিন্তু যেহেতু রোদে বেরোবো, তো সানস্ক্রিন অবশ্যই দরকার। ফোনটা মনে হচ্ছে ঠিক নেই। যতটা পারছি তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো যতটা আমার তখন ইয়েগুলো বোঝা যাচ্ছিল, অতটা বোঝা যাচ্ছে না। আমার ভালোবাসা ব্রণ। তারপর তো আছে আমার লোটাস সানস্ক্রিন, এই যে। দেখো আমি বেশিরভাগ টাইমটা তোমাদের সামনে এইভাবেই থাকি। অনেকে বলো যে কেন মুখটা তো গ্লো করছে, জাস্ট এটাই করে থাকি। এবার যদি দেখি আমার কখনো ব্রণ ফুটেছে এবং সেই দাগটা খুব
করছে, তো সেখানটা শুধু সেই ব্রণর জায়গাটাতে আমি একটুখানি সিসি ক্রিম চেপে দিয়ে হয়তো পাউডার লাগিয়ে দিই। এই হচ্ছে কথা। পাউডারটা মাখার একটাই কারণ, পাউডারটা মাখলে আমার চোখের কাজলটা ঠিকঠাক থাকে। আর এই যে এখন একটুখানি অয়েল ভাব হয়ে গেছে না মুখটা, তো কাজলটা দিলে কি হয়, গলে যায়। মনে হয় তোর হয়েছে? আমার মেয়ে খেয়েই যাচ্ছে কখন থেকে, আমি কখনো যাবে জানি না। তো আজকে আমি জানি না আমার সিসি ক্রিম দিতে লাগবে কিনা, আয়নাটা তো ঠিক বুঝতে পারছি না। তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি মেকআপ ভিডিও করছি টিউটোরিয়ালটা, অতএব তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। না দিলেই হতো আজকে আমার কিছু। তো কাঁকড়া কিলি মেটে না, ভালো লাগে, সব থেকে ভালো থাকবে, একদম ফুলবেই না। এটা ছোট করে দেখি, একদম খামচি ধরে থাকবে আর খুলবে। শুকোয় না এখন, কাপড় ছাড়বো বলে না। তো দেখো খুব সামান্য একটুখানি নিয়ে নিয়েছি আমি, শুধুমাত্র যদি কোথাও আমার থাকে, আমি দেখতে পাচ্ছি না, ছোট আয়নাটা নিয়ে না থাক। এখানে একটা আয়না ছিল, একটা কাঁচ ছিল, কোথায় গেল জানি না। তো এইখানে এইখানে এখানে এইখানে, তো এইটাকে শুধু আমি ডাব ডাব করে দেবো। এই ব্লাউজটা পরবে তো পরো না, ওই যে ফুল হাতাটা কলার দেওয়া একদম, ওটা তো গায়ে থেকে ঢলে পড়ে যাচ্ছে, বেশি হয়ে গেল নাকি বাবা? ওই ব্লাউজটার সঙ্গে ম্যাচিং হয়ে যাবে। তো দেখো আমার হয়ে গেল। এবার শুধুমাত্র চোখের জায়গাটা আমি একটু পাউডার দেবো। কি বডি অয়েল নাই? বডি অয়েল, হ্যাঁ বডি অয়েল আছে। এমন একটা হাড় দিস, হাড়টাকে বুঝিয়ে দিয়েছি। এ দেখো আমার হচ্ছে ফিটমি, এটা কফি সেট মনে হয়, কত 330 বা 310 কিছু একটা হবে, আমি ভুলে গেছি, অনেকদিন আগেকার। প্যাকেটের উপর লেখা ছিল, আর এটা কৌটোটাতে লেখা নেই। এই তো হাড় আছে তোমার কাছে, পরবো হাড়ও পরবো। হ্যালো, আমি জল মুড়ি খেয়ে নেবো। হ্যালো, 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 হ্যালো। তো দেখো হয়ে গেছে। এবার আমি কাজল পরে নেবো, নন কাট ভিডিও তো, তাই আমি বেশি বড় করতে চাইছি না। তো আমার ফেস লুকটা তোমরা বুঝে গেছো। এবার আমি কাজল আর লিপস্টিক পরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো আমার ফুল লুক এবার দেখতেই পাচ্ছ। আমার ঘরের মধ্যে কারেন্ট নেই, অন্ধকার হয়ে গেছে, সেই জন্য বাইরে এলাম। কি মেঘলা আকাশ। তো আমার মেকআপ দেখে নাও। আমি চোখে কখনো আইলাইনার দিই না, দেখো এই দেখো চোখে কোথাও কিন্তু আমার আইলাইনার নেই, শুধু কাজল পরি। কাজল পরে নিয়েছি, একটুখানি হালকা আই শ্যাডো দিয়েছি, ব্যাস। লিপস্টিক পরেছি, সে তো দেখতেই পাচ্ছ, সিঁদুর টিপ হয়ে গেল আমার মেকআপ। চলো আমার ওই কি বলে, কি করে এইখানটা কন্ট্রোল নাকি না ব্রঞ্জার কি বলে আমি জানি না ঠিক, আমি ওসব করতে পারি না, করিও না, আর আমার করার দরকারও নাই, কারণ অত বড় মুখ এখন আমার হয়নি যে পাতলা করতে হবে। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, দেখো আমাকে আমার গা কাটা দিচ্ছে। তো দেখতে পেলে আমার মেকআপের ফুল লুক আমি ঘরে আর দেখাতে পারলাম না। আমি কাজলটা তোমাদেরকে দেখাতাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ার জন্য হলো না। আমি নিজেই খুব কষ্ট করে কাজল পরলাম। কাজল পরাটা আর একদিন দেখিয়ে দেবো। চলো টাটা।
কেমন লাগলো মেকআপ লুকটা অবশ্যই বলবে, আর আমার মেকআপের সহজ টিপটাও কেমন লাগলো সেটাও জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।